মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত শান্তি আলোচনা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ড। শুরু থেকেই অনিশ্চয়তা ছিল আলোচনা হওয়ার সম্ভাব্যতা নিয়ে। এদিকে লেবাননে শুক্রবার হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাত তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের সমঝোতার তোয়াক্কা না করে সেখানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন ইসরায়েল ও লেবানন দুই পক্ষই রাজি হয়েছে যুদ্ধবিরতিতে। এর আগে বুধবার সমঝোতা স্মারকে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ইরান। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে শুক্রবার থেকেই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান তিনি ওই আলোচনায় যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এর আগে একই দিন তেহরানের এক সূত্র জানায় ইরানের প্রধান আলোচক বাঘের গালিবাফ আলোচনায় অংশ নেবেন না। আলোচনার মধ্যস্থতাকারী পক্ষ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিত থাকার কথা ছিল। তিনিও বৃহস্পতিবার সফর বাতিল করেন। আল জাজিরার খবর বলছে, লেবাননে ইসরায়েলের চালানো সর্বশেষ বিমান হামলায় ৪৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৯৭ জন। এ ঘটনায় ইসরায়েলের জাতীয় সুরক্ষা মন্ত্রী ইতামার বেনগাভির সামাজিক মাধ্যমে সেনাদের মৃত্যুর প্রতিক্রিয়ায় লিখেন, পুরো লেবানন জ্বালিয়ে দেওয়া উচিত। হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ সদস্যের দেওয়া তথ্যানুসারে ইরান তাদের জানিয়েছে যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলতে পারে না। পাশাপাশি তেহরান আরও জানিয়েছে ইসরায়েলের আক্রমণ থামানোর দায়িত্ব ওয়াশিংটনের। ট্রাম্প শুক্রবার দাবি করেন এই যুদ্ধে ইরান শেষ হয়ে গেছে। ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও গতানুগতিক সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের আক্রমণের মুখে সেভাবে দাঁড়াতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বৃহস্পতিবার এক্সিওস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্ভবত নিঃশর্ত আত্মসমর্পণ।